আপনাকে চ্যালেঞ্জ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওখানে কিছু লোককে আপনি খেপিয়েছেন যারা ছানার ব্যবসায়ী, খবর তিনিও রাখেন। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি নাকি বিজেপি করে বেড়ান, তাই তিনি বলছেন আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? কারণ তিনি যেটা বলেন নাকি সেটা প্রমাণ ছাড়া বলেন না। কি বলবেন? আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি। প্রমাণ দেওয়ার জন্যই তো আমরা লিগ্যালে গেছি, নোটিশ দেওয়া হয়েছে। উনি প্রমাণ দিক না, উনি প্রমাণ দেবেন প্রথমত কোন জায়গায় আমি টিএমসির এজেন্সিকে বসতে না করেছি কিংবা বসেনি। দ্বিতীয় হচ্ছে আমি যে দাঙ্গার উনি বলছেন যে থানাপট্টি সেখানে হচ্ছে, যেটা রিসেন্টলি দাঙ্গা হয়ে গেল শক্তিপুর সোমপাড়া, ওরা ঘোষ সম্প্রদায়ের মানুষ, ছানা ব্যবসায়ী। আচ্ছা, ওরা আমার সঙ্গে ওদের বিভিন্ন মামলা মোকদ্দমায় ওই সব গ্রামে সব উদ্বোধনে, ঠাকুর উদ্বোধনে আমি যাই, তার সঙ্গে আমার একটা সম্পর্ক। তারপর দ্বিতীয়ত হচ্ছেন আমি একজন হিন্দু সন্ন্যাসী, আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার সমাজ যখন ডাকবে আমি সেখানে যাব। বিপন্ন মানুষ যখন আমাকে সাহায্যের প্রার্থী হিসাবে ডাকবে আমি সাহায্য করব, কারণ আমার মঠ, আমার মন্দির সব কিছু আমার সমাজের, হিন্দু সমাজের। সুতরাং আজকে যিনি বললেন তাকে সংযত করলেন না। যিনি বললেন 70% আমরা এখানে, 30% মুসলিম, 30% হিন্দু, 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব, তিনি তাকে সংযত করলেন না। তাকে রোখার জন্য, ঢাকার জন্য কার্তিক মহারাজকে আমদানি করলেন। কার্তিক মহারাজ 40 বছর যাবৎ মুর্শিদাবাদে রয়েছে, মুর্শিদাবাদের মাটির সঙ্গে মহারাজের সম্পর্ক হয়েছে। এখানে স্কুল, এখানে হসপিটাল, এখানে আদিবাসী ছাত্রাবাস, হ্যাঁ, এখানে বৃদ্ধাশ্রম, বিভিন্ন প্রজেক্ট চলছে। এই প্রজেক্টে আমাকে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ট্রাইবাল ডিপার্টমেন্টের হেল্প আমাকে করেন। আমার এই প্রজেক্টে বিল্ডিং তৈরি করার সময় আমাদের মাননীয় এমপি অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রভূত সাহায্য করেছেন। আমাদের এখন যিনি এখানকার এমএলএ হাসান, তিনিও অর্থ দিয়েছেন। এখানকার কংগ্রেসের এমএলএ ছিলেন যে শফি, তিনিও দিয়েছেন। এখানে আমার সায়নী সিংহ রায় তিনি এসছেন। এখানে রবিউল ইসলামের সঙ্গে সবসময় থাকেন। অপূর্ব সরকার টিএমসির, যিনি এখানে বিরাট নেতা, তিনি। এখানকার বহরমপুরের চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। কোন জায়গায় আমি পার্টিকুলার উনি বলুক যে কোন জায়গায় আমি টিএমসির প্রতিনিধি, মানে টিএমসির এজেন্ট, সেখান থেকে বের করে দেওয়ার অর্ডার দিয়েছি। প্রমাণ দিতে হবে। দাঙ্গার কথা বলছেন, হ্যাঁ, সেই দাঙ্গার কথা যিনি বলছেন উনিও প্রমাণ দেবেন। এখানে যারা এসপি ছিলেন মুর্শিদাবাদ জেলায়, প্রথম রাজেশ কুমার থেকে আরম্ভ করে পরবর্তী লাস্ট হচ্ছে আমাদের এখনকার এসপি, এর আগের এসপি ছিলেন, এর আগে যিনি ছিলেন, তাদের জিজ্ঞাসা, তাদের রিপোর্ট নেওয়া হোক। এবং আমাদের বেলডাঙ্গা জেলা আইসি যারা ছিলেন, তার মধ্যে জামালউদ্দিন মন্ডল, তিনি 3-3বারের এখানে আইসি, তার কাছে রিপোর্ট নেওয়া হোক কার্তিক মহারাজ কী করেন। আমি প্রশাসনের সঙ্গে সম্পর্কে যখনই কোথায় কোনো প্রবলেম হয়, আমি প্রশাসনের পক্ষে থেকে, প্রশাসনের কাছে থেকে সেই প্রবলেম সলভ করি। এটা আমার দায়িত্ব। আমরা এখানে মুর্শিদাবাদ জেলায় আমাদের এখানে স্কুলের 80% ছাত্র সংখ্যা হচ্ছে মুসলিম কমিউনিটি। সুতরাং এখানে হাসপাতালে 80% মুসলিম কমিউনিটি।
আর আমার এখানে ভারত সেবাশ্রম সংঘ এই জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সেবা কাজ করেন। সেই সেবা কাজ করতে গিয়ে ধর্মের কাজ করতে গিয়ে এখানে বড় বড় রিলিফ হয়েছে। এখানে যেমন টর্নেডো গোকর্ণের, তারপরে জলঙ্গি রিলিফ, পাঁচতুতি বড়ুয়া রিলিফ। তখন প্রশাসন মনে করেছিল যেহেতু কার্তিক মহারাজ নিশ্চয়ই খালি হিন্দুদের এক রিলিফ করা হচ্ছে। মাস্টার রোল যখন চেকিং করা হলো দেখা গেল যে সর্বৈব মিথ্যা প্রচার। এখানে স্কুলে কার্তিক মহারাজের স্কুল, নিঃসন্দেহে এখানে হিন্দুদের বেশি ফ্যাসিলিটি দেওয়া হয়, হিন্দুদের বেশি নাম্বার, এই অপপ্রচার করে ছাত্র সংখ্যা কমানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটাও মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। এখন ক্লাস 4 পর্যন্ত আমার বেলডাঙ্গার পরিচালিত স্কুলের ছাত্র সংখ্যা 3000, কল্পনা করতে পারবেন। সুতরাং এগুলো যারা অপপ্রচার করার অপপ্রচার করবে। আমি সন্ন্যাসী, আমার প্রশংসায় আমি খুব উৎফুল্লিত হব না, আমার নিন্দাতেও আমি কখনো ভেঙে পড়ব না। কিন্তু আজকে ব্যক্তি কার্তিক মহারাজ নন, আজকে ভারত সেবাশ্রম সংঘ সন্ন্যাসী মণ্ডলী, আমি যে সনাতনী সংসদ তৈরি করেছি, যেটা লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ ব্রিগেডে, সেখানে সাধু সমাজের পক্ষে আমি একটা জায়গায় আছি। এখানে পশ্চিমবঙ্গের যে কুম্ভ মেলা হয়েছিল আমাদের নদিয়া জেলায়, তারও আমি প্রেসিডেন্ট। সুতরাং আমি সেই হিসাবে আমি তাকে করা হয়েছে, আইনি পরামর্শ নিয়ে নোটিশ দেওয়া হয়েছে। তিনি প্রমাণ দিন না, তথ্য দিক যে হ্যাঁ আমি অপরাধী, যে কোনো শাস্তি আমি মাথায় পেতে নিতে রাজি আছি। আর এটা যদি মিথ্যা প্রমাণিত হয় তখন তার কি করণীয় তিনি করবেন, তিনি বিচার করবেন। সর্বোপরি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার চৈতন্য উদয় হোক এবং ঈশ্বর তার শুভবুদ্ধি উদয় হোক, ঈশ্বরের আশীর্বাদ তার শিরে বর্ষিত হোক, এই প্রার্থনা সন্ন্যাসী হিসেবে আমি নিশ্চয়ই করব। খবর আমিও রাখি, এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? এটা সর্বৈব মিথ্যা, এরকম কোনো পার্টিকুলার প্রমাণ দিতে পারবে না। আমাদের রবিউল ইসলাম চৌধুরী, যিনি টিএমসির এমএলএ আর রেজিনগরের, তার সঙ্গে আমার সম্পর্ক রেগুলার কথা হয়। এখানে বেলডাঙ্গার যিনি টিএমসির এমএলএ হাসান, তার সঙ্গে আমার কথা হয়, সম্পর্ক, তিনি অর্থ দিয়ে সাহায্য করেছেন। সুতরাং এটা সর্বৈব মিথ্যা। হ্যাঁ, আমি এজেন্ট বসতে দেইনি, আর এজেন্ট বসাতে পারবে না, এটা কোনো জায়গা হতে পারে না। কার্তিক মহারাজ এমন কোনো ডন, এমন কোনো মস্তান নয়, কার্তিক মহারাজের হাতে এমন কোনো 500 যুবক নেই যে কার্তিক মহারাজ গিয়ে এটা বলবে। আমি কোনো জায়গায়, এটা বাস্তব যে আমি আমাদের ভারত ধর্মের কথা, হিন্দু ধর্মের কথা, সংস্কৃতির কথা বলতে গিয়ে বর্তমানে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার প্রশংসা করেছি। এটা তিনি আজকে বিজেপির প্রধানমন্ত্রী নন, প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমরা যারা একটু বুদ্ধিজীবী যারা আছি তারা দেখবেন যে আমরা কিভাবে ভারতবর্ষকে তিনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন। আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে যে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, তার তিনি প্রতিষ্ঠা করছেন, এবং প্রতিষ্ঠাকালীন 11 দিন যাবৎ জল খেয়ে ভূমিতে শয়ন। এটা আমি বলতে পারবো না ভারতবর্ষের নাগরিক হিসাবে, আমি সন্ন্যাসী হিসেবে এটা বলতে পারবো না। বলতে গেলেই আমি বিজেপি হয়ে যাব, আমি সাম্প্রদায়িক হয়ে যাব। এটা যদি কেউ বলেন তাহলে আমি শতবার সাম্প্রদায়িক হতে রাজি আছি। এটা যদি কেউ বলেন, মনে করেন, আমি শতবার বিজেপি করতে পারি। সুতরাং এতে কোনো আমার কিছু যায় আসে না। মহারাজ, আমার শেষ প্রশ্ন আপনাকে, ইতিমধ্যেই আপনি আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সোমবার আজকেই আপনার আইনজীবী মানহানির মামলা করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এবং আপনাদের তরফ থেকে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষে যাতে ক্ষমা চাওয়া হয়। কি বলবেন, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? পরবর্তী সেটা আইনি যিনি এটার দায়িত্ব নিয়েছেন তারা দেখবেন পরপর কিভাবে স্টেপ নেওয়া যায়, উনি স্টেপ নেবেন। তথাপি আমি সন্ন্যাসী হিসাবে আমরা বলবো, যিনি শুভবুদ্ধ হোক, চৈতন্য হোক। আমরা আপনার বয়স এবং আমার বয়স, এবং আপনি সাংবাদিকতা করছেন, আপনার অনেক বেশি
খোঁজ খবর রাখেন। কিন্তু আমি যখন সিপিএম গভর্নমেন্টের এখানে ছিল তখন আমাকে 10 বিঘে ল্যান্ড এখানকার কাজের জন্য দিয়েছিল। তো 10 বিঘা ল্যান্ড নিতে গেলে আমাকে যেতে হয়েছিল পশ্চিমবঙ্গের ল্যান্ডের যিনি মন্ত্রী ছিলেন বিনয় চৌধুরীর কাছে। এখানে বিবেকানন্দের স্ট্যাচু বসানোর সময় তদানীন্তনকালে আইএসপি যতীন চক্রবর্তী তিনি ছিলেন মন্ত্রী, তিনি অ্যালটমেন্ট করেছেন। সুতরাং তখন আমাকে বলা হতো মহারাজ সিপিএম এর দালাল। তারপরে এই যে বলছেন অধীর রঞ্জন চৌধুরীর কথা বলছেন, আমি সাদা কাপড় থেকে আমাদের অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে সম্পর্ক। তিনি তার অনেকে বলেন যে তার রাজনৈতিক কার্তিক মহারাজ তিনি ভোট করেন, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী প্রচুর সাহায্য করেছেন। আমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার নেই, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করিনি। তিনি বলতে পারেন আমার সম্পর্কে বলতে পারেন, বলুক, তাতে কোনো অসুবিধা নেই। এবং এখন বলছে, তখন উনিই বললেন অধীর চৌধুরী বলছে টিএমসি মহারাজ টিএমসির হয়ে ভোট করতে। আর এটা প্রচার। এখন যখন আমার এখানে যখন সাউনি সিংহরায় আসেন, যখন অপূর্ব সরকার আসেন, মনে করেন যে মহারাজজি এইসব টিএমসি করছেন। আবার যখন শুভেন্দু অধিকারী আসেন, যখন আমার এখানে সুকান্ত মজুমদার সভাপতি সাহেব আছেন, দিলীপ ঘোষ আছেন, বলে মহারাজ এখন বিজেপি করছেন। কিন্তু আমার উদ্দেশ্য আমার ভারতের সংস্কৃতি, ভারতের ধর্ম, আমি হিন্দু, আমার আশ্রমের ডেভেলপমেন্ট। এখানে 200 করে ছাত্র থাকে, 1000 ছেলে মেয়ে থাকে, আদিবাসী, গরিব, দরিদ্র, তাদের খাবারের জন্য, তাদের সুব্যবস্থাপনার জন্য আমাকে রাজনৈতিক দলের এমপি এমএলএদের কাছে যেতে হয়। এখানে সর্বোপরি আমাদের এখানে যারা ডিএম আছেন প্রশাসনে, এখানে এসপি আছেন, রাজেশ কুমারের আমল থেকে যেসব এসপিরা এখানে ছিলেন, তাদের কাছে আমার সংবাদটা নিলেই হলো। তো তারা তো পরিষ্কার বলবেন আমি কি চরিত্রের লোক, আমি কিভাবে আমাদের প্রশাসনকে সাহায্য করি, কিভাবে সমস্ত হিন্দু মুসলমানকে নিয়ে আমাকে থাকতে হয়। আমরা যেহেতু এখানে সংখ্যায় অনেক কম, এখানে সংখ্যায় তারা বেশি। আর তাছাড়া ভারত সেবাশ্রম সংঘের যে আইডিওলজি, এখানে জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের সেবা করা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, শোনরে মানুষ ভাই। এই মন্ত্রে যখন আমি দীক্ষা নিয়েছি, তখন তো আমার রিলিফ ক্ষেত্রে যখন এই বড় বড় রিলিফ হয়েছে মুর্শিদাবাদে, সব থেকে বড় রিলিফ হয়েছিল 78 সালে। তারপরে রিলিফ হয়েছে টর্নেডো, যেটা আমাদের গোকর্ণে হয়েছিল। তারপরে আমাদের 2000 সালে যে বন্যা হয়েছিল, প্রত্যেকটা বন্যাতেই এরকম 10,000, 15,000, 20,000 করে মানুষ আমরা 1 মাস 2 মাস যাবৎ আমরা সেবা কাজ করেছি। তখনও প্রচার হয়েছিল মহারাজজি হিন্দুদের বেশি করে দিচ্ছেন, হিন্দুদের বেশি করে দিচ্ছেন। মাস্টার রোল চেকিং করলেন ডিএম অফিস থেকে এবং জেলা পরিষদ থেকে। মাস্টার রোল চেকিং করতে গিয়ে তখন বলছেন যে আমাদের ভুল হয়ে গেছে। এখানে দেখছেন যে 80%, 90% মুসলিম, সংখ্যায় তারা বেশি, অটোমেটিকলি তারা তো বেনিফিশিয়ারি হবেই। এটা তো সহজ কথা। আজকে আমাদের স্কুলগুলো রয়েছে, স্কুলগুলোতে আজকে 12টা স্কুলের মধ্যে 10,000 ছাত্রছাত্রী, 10,000-এর মধ্যে 8,000-ই হচ্ছে মুসলিম ছাত্রছাত্রী। সুতরাং এটা তো হবেই, সম্ভব, এটা তো অসম্ভব কিছু নয়। সুতরাং এবারে কে কি বললো এটা নিয়ে আসে। তবে খুব দুঃখ, যেটা একজন রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী, হ্যাঁ, আমরা তো প্রথম যখন এখানে নির্বাচন হচ্ছে, তখন তো আমরা সবাই মিলে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছি, তার প্রশংসা করেছি। আমাদের ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক এই যে দিলীপ মহারাজ, হ্যাঁ, তিনি এখনো পুজোতে যান, তার বাড়িতে যান, তিনি আসেন। সুতরাং আমরা এটা বরাবরই করে এসেছি। আমাদের এখানে যে সৌহার্দ্য ছিল, আমাদের এখানে যে মুসলিমদের সঙ্গে হিন্দুদের যে একটা সৌহার্দ্য ছিল পশ্চিমবঙ্গে, আমাদের সিপিএমের আমলে এতটা বিভাজন হয়নি, কংগ্রেসের আমলে এতটা বিভাজন হয়নি। আজকে আমাদের মধ্যে একটা দুটো বিরাট বিভাজন নিয়ে এসেছেন ইনি। আমাদের এখানে দুটো ভাগ হয়ে গেছেন ইনি নানা রকম কারণে।